আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আগের ভিডিওতে দেখছেন এই জবা গাছের মাঝখানে একটা গেট আছিল, দরজা। ওটা আসলে প্লাস্টিকের বস্তা দিয়ে। ওই বস্তাটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, তার কারণে আবার নতুন করে কাঠ দিয়ে এই গেটটা দেওয়া। আগের গেটটা অনেক সুন্দর ছিল, ফুল গাছের। অনেকেই পছন্দ করতো, অনেক মেয়েরা আসা যাওয়ার পথে ওই জায়গায় দাঁড়াইয়া সেলফি নিত। কিন্তু এখন আয়সা বলে যে আন্টি আপনি এই গেটটা কেন কাটলেন? দুঃখের বিষয়, কোনো এক কারণে কেটে ফেলা হয়েছে। এই যে দেখছেন বাড়িটা, আগের ভিডিওতে দেখাইছি, এখনও দেখাইতেছি। এটা আমার অনেক শখের বাড়ি, অনেক কষ্টের, তার জন্যই দেখানো। যে আস্তে আস্তে গেটটা টিন দিয়ে দেওয়া হবে। টিন দিয়ে, চাল দিয়ে সুন্দর করে দেওয়া হবে। কীরকম লাগে? জবা গাছগুলো অনেক সুন্দর। দেখেন আমার বাড়ির ভিতর আমার মুরগিগুলা খাবার খাইতেছে। বৃষ্টি, আজকে অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে। আমার এই দুইটা মুরগি বাচ্চা দিছে, আর এই মুরগিগুলা সব দিয়ে এই বড় মুরগিটার বাচ্চা। এই বাচ্চাগুলা খুদ, ধানের কুড়া, চাল যেটা সামনে পাই ওটাই খাওয়াই। একবারে ছাইরা মুক্ত বাতাসে ছাইরা এগুলা পালন হয়। দেখতে তো পাচ্ছেন, আমার অনেক শখ ছোটোখাটো একটা মুরগির ফার্ম ধরনের। তা আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে ফার্মটা দিতে পারি। আমি একটা, এই যে আমার এখানে একটা মুরগি ডিম পারছে 3টা, আর ওইটা 9টা ডিম নিয়ে মুরগিটা বসছে। একটা মুরগ তাই নিয়ে আমার ছোটোখাটো একটা সংসার। সবাই মিলে আমার জন্য দোয়া করবেন আমি যাতে একটা কিছু করতে পারি। আমি কিছু একটা করে সংসারের উন্নতির দিকে যাইতে পারে, সংসার। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।